চেয়ে বড় গুনাহ নেই। আর সালাত পরিত্যাগ করে দিলে, মসজিদ পরিত্যাগ করে দিলে আপনার নাম ইসলামের খাতা থেকে, মুসলমানদের জামাতের খাতা থেকে, মুসলমানদের সমাজের খাতা থেকে, জামাআতুল মুসলিমিনের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে। আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, আপনার মৃত্যু হবে ইসলাম বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যু, আপনার মৃত্যু হবে জামাত বিচ্ছিন্ন মৃত্যু। যদি আপনি মসজিদ বিচ্ছিন্ন থাকেন তাহলে, যদি আপনি সালাত বিচ্ছিন্ন থাকেন তাহলে, কেন সালাতের এত গুরুত্ব? আপনি ক্লাসে ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলের অনেক নিয়ম কানুন আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এই সেই সবগুলো নিয়ম কানুন মানলেন, কিন্তু ক্লাসেই গেলেন না। ভর্তি হয়ে লাভ আছে বলেন? আপনার ভর্তি টিকবে? সব নিয়ম মেনেছেন স্কুলের, স্কুলে ফি দিতে হবে, ফি দিয়েছেন, মোবাইল ব্যবহার করা যাবে না, করেননি, ড্রেস পরতে হবে, ড্রেস পরেছেন, যা নিয়ম কানুন আছে সব মেনেছেন, কিন্তু কোথায় থেকে অনুপস্থিত? ক্লাস থেকে অনুপস্থিত। ক্লাস থেকে যদি টানা অনুপস্থিত থাকেন, ছাত্র থাকবেন? স্কুলের ছাত্র দাবি করতে পারবেন? আপনি সবই মানলেন, সালাত আদায় করলেন না, তাহলে একটা হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আল্লাহ রাসূল বলে গেছে, একটা হিন্দুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য নাই। কত হিন্দু নিবেন আপনি? সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, মদ খায় না, ভালো মানুষ, কত হিন্দু, অসংখ্য হিন্দু আছে। তাহলে ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? কিসের পার্থক্য বলেন তো? সালাতের পার্থক্য। কিসের পার্থক্য? কিসের পার্থক্য? সালাতের পার্থক্য। আল ফারকু বাইনাশ শিরকি ওয়াল ঈমান, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফর। ঈমান এবং কুফরের মধ্যে, শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। সালাত ব্যতীত কোনো মুসলমানের জীবন, মসজিদ ব্যতীত কোনো মুসলমানের জীবন কল্পনা করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোন গ্রাম যেখানে 2 বা তার বেশি মুসলমান বসবাস করে। সর্বনিম্ন কতজন মুসলমান বসবাস করে? 2 জন। এমন কোন গ্রাম হোক, মরুভূমি হোক, জঙ্গল হোক, সমুদ্র হোক, সারা পৃথিবীতে যে কোনো এলাকা হোক, খ্রিস্টান অধ্যুষিত এলাকা হোক, ইহুদি অধ্যুষিত এলাকা হোক, হিন্দু অধ্যুষিত এলাকা হোক, নিরিবিলি জায়গা হোক, মরুভূমি হোক, সাহারা মরুভূমি হোক, আটলান্টিক সাগর হোক, আফ্রিকার জঙ্গল হোক, কয়জন মুসলমান আছে? 2 জন মুসলমান আছে। এই 2 জন মুসলমান যদি আজান দিয়ে, ইকামত দিয়ে, জোরে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আজান দিয়ে, ইকামত দিয়ে জামাত কায়েম না করেছে, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে এই মুসলমানদেরকে শয়তান খেয়ে ফেলবে, যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে। পালবিহীন ভেড়া যেমন জামাত বিচ্ছিন্ন, এই মুসলমান যেখানে 2 জন মুসলমান এক জায়গায় আছে কিন্তু আজান ইকামত দিয়ে সালাত জামাতে কায়েম হয় না, এই মুসলমানেরা তেমনি মুসলমানদের জামাত বিচ্ছিন্ন। এইরকম জায়গায় কোন মুসলমানের বসবাস করা হারাম, যেখানে 2 জন মুসলমান জোরে আজান এবং ইকামত দিয়ে সালাত কায়েম করতে পারবে না জামাতে, সেখানে মুসলমানের বসবাস করা হারাম। মুসলমানদের জামাতের সাথে থাকা অর্থই হচ্ছে মসজিদের সাথে থাকা। মসজিদের সাথে থাকা অর্থই হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। মসজিদ বিচ্ছিন্ন কোন রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না। জান্নাতের রাস্তা মসজিদ থেকে শুরু হয়, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মসজিদ থেকে শুরু হয়। এই জন্য সব মুসলমানকে, সারা পৃথিবীর সকল মানুষকে জান্নাতে যেতে হলে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। আফদালুল বুকআ আলা ওয়াজহিল আরজ, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? আর সর্বনিকৃষ্ট জায়গা কোনটি? বাজার। আর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সব নবী রাসূল তাদের জীবন কাটিয়েছেন মসজিদ কেন্দ্রিক। মসজিদ আবাদ করা, মসজিদের খেদমত করা নবী রাসূলদের কাজ, দায়িত্ব। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী, যখন ইমরানের স্ত্রী আল্লাহকে বললেন, আল্লাহ আমার পেটে যে সন্তান